হ্যালো হ্যালো, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। তোমরা তো জানোই যে আজকের আমার জন্মদিন, 28শে ডিসেম্বর আমার জন্মদিন। ইতিমধ্যে আমি ফেসবুকে পোস্ট করেই নিয়েছি এবং তোমরা অনেক অনেক আমাকে উইশ করেছো, ভালো থাকার অনুপ্রেরণা দিয়েছো। তাই তোমাদের সবাইকে জানাই একদম মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। গতকাল আমি এসেছিলাম আসলে মায়ের কাছে, ভাবলাম এবারে জন্মদিনটা একটু আলাদা করে কাটাই। মা সকালবেলা ব্রেকফাস্ট দিল রুটি তরকারি, সেটা খাচ্ছি আর সৌরভ ভিডিও করছে বলবে তো একটু তো সাজতে বলবে, আজকের আমার বার্থডে গার্ল বলে কথা। যাই হোক, স্নান টান করে চলে এলাম ছাদে একটু রোদ্দুর পোহাতে, কারণ আজকে নাকি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, 13 ডিগ্রি নাকি আজকে। ছাদে বসেছিল কাকিমা, তার সাথে গল্প করলাম। তারপর চলে এলাম নিচে। মা খাওয়ালো হলো মায়ের নিজের হাতে রান্না করা পায়েস। মা প্রত্যেক বছর পায়েসটা করে, অন্য কোনো রান্না করুক কি না করুক, কিন্তু পায়েসটা আমাদের ঘরে নিয়ম করে হবেই হবে। বোনের জন্মদিনেও হয়, আমার জন্মদিনেও হয়। আর এই নিয়ম থেকে কিন্তু বড় জামাইও বাদ পড়লো না, বাবা আদরে কিন্তু সৌরভকেও পায়েস খাইয়ে দিল। তবে এবার জন্মদিনে দুজনকে বড্ড মিস করেছি। একটা হলো সোনা আর রাহুল, মানে আমার বোন আর বোনের বর। ওদের আজকে অন্য জায়গায় অনুষ্ঠান পড়ে গেছে। আর মা দুপুরবেলা করেছিল হলো একটা সিম্পল আইটেম, আমি বলেইছিলাম, ভাত আর হলো খাসির কিমা মাংস। আর এই দেখো বাবা কিনে এনেছে হলো মিষ্টি আর কমলা লেবু। এটা আমাদের ফ্ল্যাটে যারা যারা আছে তাদেরকে দেবে হলো আমার জন্মদিন উপলক্ষে, প্রত্যেকবারই দেয়। মা বাবার ঘর থেকে ফিরলাম নিজ সংসারে, এসেই প্রথমে আগে দিনের পুজোটা দিলাম, ওই কাম সন্ধেই দিলাম বলতে গেলে। এবার আমি আর সৌরভ বেরাবো, দুইজনে নিজেদের মতো করে একটু সন্ধেটা স্পেন্ড করব। চলো টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার আমার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ছুটির দিনগুলো খুব ভালোভাবে কাটিও।